এই এয়ারপোর্টে আগুন লাগালো কে? যদি খুঁজে বের করতে না পারেন তাহলে ডক্টর ইউনূস সরকার আপনি পদত্যাগ করে আপনার জন্য উত্তম বলে মনে করি। কারণ আপনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আগুন কে লাগায়, কারা লাগায়, ষড়যন্ত্রকারীদেরকে আপনি চিহ্নিত করতে পারেন না। ষড়যন্ত্রকারীরা আপনার উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছে, ষড়যন্ত্রকারীরা প্রশাসনের মধ্যে রয়েছে, আর্মির মধ্যে রয়েছে, বিজিবির মধ্যে রয়েছে, বিডিআরের মধ্যে রয়েছে। আপনি তাদেরকে এখনো চিহ্নিত করতে পারেন নাই। এই চিহ্নিত করতে না পারাটাই আপনার ব্যর্থতা। আর এই ব্যর্থতার মাসুল যদি আমাদের আগুন লাগিয়ে বাংলাদেশের মানচিত্রকে পুড়িয়ে দেওয়া হয়, এই ব্যর্থতার মাসুল আপনাকে দিতে হবে। বাংলাদেশের জনগণ যারা রক্ত দিয়ে 5ই আগস্টে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, এরা আপনাকে ক্ষমা করবে না। ক্ষমা করা যাবে? দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, দেশে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় মিরপুরে লাগলো, ঢাকাতে লাগলো, চট্টগ্রামে লাগলো, এমনকি এয়ারপোর্টেও আগুন লেগে দাও দাও করে পুড়ে গেল। হাজারো মানুষের স্বপ্ন, শুধু স্বপ্ন পড়ে নাই, ওই আগুনের লেলিহান শিখার মধ্যে একজন প্রবাসীর লাশের কফিন পুড়ে গিয়েছে। যেই লাশটা বিদেশে রেমিট্যান্স পাঠানোর জন্যে যেই মানুষটা গিয়েছিল, সে সেখান থেকে লাশ হয়ে বাংলাদেশের মাটিতে একটু ঘুমাতে চেয়েছিল, তার লাশটাও এয়ারপোর্টে দাও দাও করা ওই আগুনে পুড়ে গেল। এই আগুন লাগালো কারা? এয়ারপোর্টের মতো জায়গায় আগুন নিভাতে পারলো না। হাজারো মানুষের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যাদের রয়েছে, অসংখ্য মানুষের কোটি কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকার ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পুষিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সত্যি কষ্টকর হবে। দুঃখজনক যে আমাদের দেশের বর্তমান সরকার, তিনি আসলে, আমরা আশা করেছিলাম একজন ইন্টারন্যাশনাল মানুষ, তিনি হয়তোবা ভালো কিছু করতে পারবেন, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে এই মানুষটাকে দিয়ে খুব ভালো কিছু আশা করা যায় না। মনে হচ্ছে না? হচ্ছে না? আগুন লাগছে নিজের ঘরে, বাইরের আগুন না হয় আপনি মানলাম যে বাইরের আগুন কে লাগাইছে বোঝেন নাই। এয়ারপোর্টটা তো আপনার কন্ট্রোলের মধ্যে আছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে। রক্ত গিয়েছে আমার সোনার ছেলেদের, রক্ত গিয়েছে হাজারো ছাত্রদের, হাত হারিয়েছে, পা হারিয়েছে, আবু সাইদ বুক পেতে দিয়েছিল, রক্ত ঝরেছিল। এই রক্তের বিনিময়ে একটা দেশ এসেছে, কিন্তু সেই দেশের সেই স্বাধীনতার সংরক্ষণ যদি করতে না পারেন, এটার দায় আপনাকে নিতেই হবে। হবে না? হবে না? এটার দায় অবশ্যই নিতে হবে। এই পরিকল্পিত ষড়যন্ত্র করে আবার দেখলাম কোথায় ইসলামী ব্যাংকের পাশে আগুন দিয়েছে। এক এক করে এভাবে যদি আগুন লাগাতে থাকে, এই দেশকে অচল করে দেওয়ার পায় তারা কারা করছে, কোথা থেকে করছে, এটা খুঁজে বের করার দরকার আছে না নাই? আজকে প্রশাসন যেন অতপাক নির্বাক, কেউ কিছু বলে না। আমার দেশের সম্পত্তি নষ্ট হবে, আমার জনগণের সম্পত্তি নষ্ট হবে, এটা আমরা মানব? মানা যাবে? ভাইয়েরা আমার, আলোচনায় আসি। অল্প কথা বলবো, বেশি সময় নেব না। আমি আজকে যখন আগুন লেগেছে আহারে এয়ারপোর্ট পড়ে, তখন মনে হয়েছিল আমাদের আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, আমার উস্তাদ ছিলেন, উনি একটা গান গেয়েছিল, ওনার গানের সাথে একটু মিলাই নিয়েছি, শোনাবো? শোনাই? আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, ওরে শান্তি নামের সুখ পাখিটা, শান্তি নামের গো, ওরে শান্তি নামের সুখ পাখিটা উইড়া গেছে কোনো আজানাই, হায়রে উইড়া গেছে কোনো আজানাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। শান্তির আশায় আন্দোলন করিলাম, শহীদ হইলাম রে, শান্তির আশায় আন্দোলন করিলাম, শহীদ হইলাম রে, পুরা
পুরাতন পালাইলো নতুন আইলো, পুরাতন পালাইলো নতুন আইলো, অশান্তি বাড়াইলো সারা বাংলায়, হায়রে অশান্তি বাড়াইলো সারা বাংলায়। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। আগুনের রাজনীতি চলিত আগে মরিত মানুষ, আগুনের রাজনীতি চলিত আগে মরিত মানুষ, আনিতে ফাগুন লাগিছে আগুন, আনিতে ফাগুন লাগিছে আগুন। এয়ারপোর্টেও নিরাপত্তা নাই, হায়রে এয়ারপোর্টেও নিরাপত্তা নাই। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। ভোট দিয়েছি কত আগের ভুইলা গেছি গো, ভোট দিয়েছি কত আগের ভুইলা গেছি গো। এবার বাঁধছি জোট সবাই মিলে দিব ভোট, এবার বাঁধছি জোট সবাই মিলে দিব ভোট। দুর্নীতি সাদাবাজের স্থান নাই, হায়রে দুর্নীতি সাদাবাজের স্থান নাই। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। কারণ শান্তির জন্যে আমরা ঘুরছি, একের পর এক চেঞ্জ করছি। সেই স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, তার মধ্যে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এর মধ্যে ইয়াজউদ্দিন, তারপরে আবার এখন ডক্টর ইউনূস, সব আসলো কিন্তু শান্তি এসেছে? বলেন, ধর্ষণ বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, পরকিয়া বন্ধ হয়েছে, খুন গুম হত্যা রাহাজানি কোনো কিছু কি বন্ধ হয়েছে? হয় নাই, বন্ধ হয় নাই। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষের জন্য, এই যে ধরেন এই মোবাইল যিনি বানাইছে, এই মোবাইলের জন্য একটা চার্জার বানাইছে না? তো চার্জার এখানে সি টাইপ, এটার কি বলে? সি টাইপ। এটারের মধ্যে যদি ওই যে নোকিয়া 1100 চার্জার ঢুকাই রেখে আমি সিরাজি ভাই বলি, ভাই একটু দোয়া করে দেন আমার ফোনে যেন চার্জ হয়, হবে? কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি কান্নাকাটি করতেছেন, আল্লাহ চার্জের ব্যবস্থা হবে, হওয়া সম্ভব? আরো যদি বুঝাই, ধরেন আমরা ওই এইটা দিয়েই বলি, এই যে চার্জার, আমরা কোন চার্জার? সি টাইপ রে আমরা কি করলাম, ওই যে নোকিয়া 1100টা লাগাইছি, পিনটা এটা লাগাই চার্জ করতে পারি নাই। সুতরাং আল্লাহ দুনিয়া দিয়েছে, সাথে দুনিয়া চালানোর জন্য একটা চার্জার দিয়েছে। কি দিয়েছে? এই চার্জারের নাম কি? আল কোরআন। এই চার্জারটাকে যদি আপনি কাজে না লাগায় সারাদিন ওই যে নোকিয়া 1100 পুড়িয়ে দেন, ডক্টর কামালেরটা নোকিয়া 1100, বুঝতে পারছেন তো? সংবিধান বোঝেননি মনে হয়? মানব রচিত যা আছে সব ওই নোকিয়া 1100, ওইটা যদি আইফোনে পুড়িয়ে থন আর সারাদিন যদি দোয়া করতে বলেন হুজুরির, শান্তি আসবে? শান্তি আসার জন্য কি লাগবে? এই জন্য আমি বলি, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। চান আপনারা? কারা কারা চান? হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আল কোরআনের বাংলাদেশ যদি হয়ে যায়,
আল্লাহর আইন যদি জমিনে কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। এই যে রাস্তা ভাঙা ভাঙা রাস্তাও থাকবে না, কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় চোর চুরি করলে শাস্তি কি? হাত কেটে দেওয়া। এখন আমি যদি চেয়ারম্যান হইতাম আর যদি গরিবের মাল ভক্ষণ করতাম অথবা রাস্তার টাকা যদি নিজের পকেটে ঢুকাইতাম, নিজের গোডাউনে সরকারের দেওয়া মাল যদি ঢুকাইয়ে দিতাম রে, তাইলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি কেটে দিত। আর আমি এসে ওয়াজ করতাম, বাবারা কেউ চুরি কইর না, কইর না রে। আমার ইয়াং যুবক যারা ওরা বলতো, হুজুর আপনার হাতের কবজি নেই কেন? আমি বলতাম, বাবা রে আমার এলাকায় আখ লাগায় গ্যান্ডারি কুইশাল, ওইটা মেশিনে ঢুকাচ্ছিলাম, ঢুকাই রস বানাচ্ছিলাম, হঠাৎ করে একটু ঘুম আসিল, হাতটা ঢুকে গেছিল, ডাক্তার ঘেসাং করে কেটে দিছিল। ওই আমার যুবকরা বাড়ি যাওয়ার সময় বলবে, যাই বলো তাই বলো, এই কথা মুরব্বীরা বিশ্বাস করতে পারে, আমরা বিশ্বাস করবো না। আমাদের মন বলে এই হুজুর যশোরের চোর ছিল রে, ঠিক না বেঠে? এখন প্রার্থী হওয়ার জন্য দৌড়দৌড়ি আছে না নাই? দৌড়ঝাঁপ করছে না করছে না? একটি দলের সব নিশ্চিত করা হয়ে গেছে, কিন্তু আরো অনেক দল আছে যারা চিন্তা করে আমরা কি করে নেতার মন জয় করা যায়, নেতার মন জয় করে আমরা প্রতীক আনতে পারলে ঠেকাই কে। এই জাতীয় কাজও অনেকেই করে। ধরে নেন যদি কারোর চুরি করার কারণে হাতের কবজি কাটা থাকতো, যে যত বড় দলের লিডার হোক না কেন, এই হাতের কবজি নিয়ে যদি ঢাকায় যেত, যাওয়ার পরে বলতো, গো আমার মনোনয়ন প্রত্যাশী তোমার হাতের কবজি কানের, বলতো আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন হারাইছি। তাইলে কি আর এখন এমপি নমিনেশন দিত? কথা কয় না, দিত? এরকম চাইল মারা চোর এমপি হইতে চাই আছে না নাই? আছে না নাই? সিরাজগঞ্জে নাই, উল্লাপাড়ায় নাই, আছে, সব জায়গায় আছে। চোর দিয়ে ভরা রাস্তা বানালো, এক সাইড অফ করি আর এক সাইড রেখে, এই রাস্তা বানাইতে প্রায় 2-3 বছর সময় নিলে, আর সেই রাস্তা ভাঙতে সময় নিলে 1 বছর। বানাইতে সময় নিলে কয় বছর? 2-3 বছর। কুষ্টিয়া টু ঝিনেদা, ঝিনেদা টু যশোর, এক কথায় যশোর টু কুষ্টিয়া আসতে যেয়ে মাঝে মাঝে মনে হয় গাড়ি থুয়ে এখানে ওয়াজ করা শুরু করি। সত্য বলছি না মিথ্যা বলছি? এত টাকা দেয়, সব নেই হয়ে যায়। এখনো চোর আছে না নাই? এখনো চোর আছে। এমনকি উপদেষ্টাদের মধ্যেও চোর আছে না নাই? উপদেষ্টা হওয়ার আগে কত কথা বলতো রে, আবার উপদেষ্টা হওয়ার পরে এখন আগে যে বাটন ফোন পাই নাই, এখন সে iPhone 17 চালায়, ঠিক না বেঠে? উপদেষ্টা হওয়ার আগে ভাত জুটত না, ক্যান্টিনের ওই টক ডাল আর রুটি খেয়ে দিন পার করত। এখন আমার হাঁস খাইতে ওই দূরে যাই রে। চোর আছে না নাই? এই চোর তাড়ানোর ওষুধ কি? আল কোরআন। চুরি করলে হাত ঘেসান আমার যুবকরা। ওরে আল্লাহ, লাইলাতুল ফেব্রুয়ারি পালন করে রে, আছে না নাই? কত ঘরের পিছনে দাঁড়ায় থাকে, কত নাম্বারে ডায়াল করে কথা বলে, ভিডিও কল। কত প্রবাসীর বউ হারিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, সন্তান রেখে চলে যায়, আছে না নাই? আবার 2-1 হুজুরের সাথেও যায়। ও যাতে গেল বলো এ কোন আজব কারখানা। ও যাতে গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও যাতে গেল বলো, ঠিক না বেঠিক? সারা রাত ওয়াজ করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না,
স্ত্রীর সাথে আল্লাহর নবী কেমন আচরণ করেছেন, রাসূলের আদর্শটা দেখেন, কেমন করে কথা বলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, জ্যোৎস্না রাত, চলো একটু দৌড় দিই, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করব। কত দূর পর্যন্ত ওই যে দূরে টিলাটা দেখা যায়, ওই টিলা পর্যন্ত দৌড় দেব, দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড হয়। আল্লাহর নবী এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, দৌড়াইলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবীকে মিসকে হাসি দিয়ে বললেন, ওগো নবী, আমি কিন্তু জিতে গেছি, আপনি গোল খাইছেন, হোয়াইট ওয়াশ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্যা নাই। আবার একদিন জ্যোৎস্না রাতে ডাক দিলেন, ওগো আয়েশা, চলো দেখি আজকে আবার একটু দৌড়াবো, দেখা যাক কে ফার্স্ট হয়। দৌড় দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী ফার্স্ট হয়ে গেলেন। ফার্স্ট হয়ে যাওয়ার পরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচু করে বললেন, ওগো নবী, আমি তো আগের থেকে একটু মোটা হয়ে গেছি, একটু ফ্যাট হয়ে গেছি, এই জন্যে আজকে আপনার সাথে পারি নাই, আমার মনটা তো খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আয়েশা, মন খারাপ করো না, কারণ তুমি একদিন আমারে গোল দিলে, আর আজকে আমি তোমারে সেইটা শোধ দিলাম। আফগানিস্তানের সাথে টি-20-তে হোয়াইট ওয়াশ করেছে, আর ওয়ানডে ম্যাচে ওরা আবার হোয়াইট ওয়াশ করে সাদা করে দিয়েছে না দেয় নাই। আল্লাহর নবী বললেন, তুমি আমার হারাইলে, আমিও তোমার হারাইলাম, সমানে সমান হয়ে গেলাম। আল্লাহর রাসূল ইনসাফ কায়েম করেছেন। এই ওয়াজ করে যেয়ে আমি আবার বাড়ি যেয়ে বরফি টানি শুরু করব। ঠিক না বে ঠিক আছে না নাই? সারা রাত ওয়াজ, এত ভালো ভালো কথা বলি, আমল আমার মধ্যে আছে কিনা? কত ভালো কথা বলি, কত পর্দার কথা বলি। আহারে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথা বলে আবার সুন্দর করে বুরখা মাথায় পরে সুন্দর করে যেন লোক দেখে একটু আকর্ষিত হয়। লাইভে এসেছে না আসে নাই? এসেছে না আসে নাই? আমরা যা বলি আমরা তা করি না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর অপছন্দের কাজ করা যাবে না। মুখে যা বলবো কাজে তা পরিণত করতে হবে। আমরা মুখে যেটা বলবো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছে আসলেন, একজন মা সন্তানকে আনলেন, এনে বললেন, ওগো বিশ্ব নবী, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায়, আপনি একটু নসিহা করে দেন যেন সে মিষ্টি খেতে না চায়। প্রতিদিন আমি গরিব মানুষ, কোথা থেকে তারা তো মিষ্টির ব্যবস্থা করব। আল্লাহর নবী বললেন, 2 দিন 3 দিন পরে আসো, তারপরে এই নসিহা করে দেব। 2 দিন 3 দিন পরে আসলেন। তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো বাবা, তুমি এত মিষ্টি খাইতে চাইবা না, তুমি তোমার মাকে কষ্ট দিবা না। তোমার মায়ের জন্য এটা জুলুম হয়ে যায় যে তোমার রোজ রোজ মিষ্টি এনে সংগ্রহ করে এনে খেতে দিতে হবে, এটা তোমার মায়ের জন্য কষ্ট হয়ে যায়। ওই মহিলা বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে নসিহা করলেন আজ থেকে 3 দিন আগে তো এটা করলে আমার আর কষ্ট করে আজ আবার আশা লাগতো না, কেন এই 3 দিন আমাকে দেরি করালেন? আল্লাহর নবী বললেন, ওগো ওগো মুসাফির, ওগো আগন্তুক, শুনে নাও, আমি ওই দিন নসিহা করি নাই, কারণ আমি নিজেই বেশি বেশি মিষ্টি খাইতাম, এই জন্য মিষ্টি খাওয়ার পরিমাণটা কমাইলাম, তারপরে তোমার সন্তানের জন্য নসিহা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আগে নিজের জন্য আমি কমাইলাম, তারপরে আমি নসিহা করলাম। বিশ্বনবীর স্ত্রীরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন। আল্লামা সাইদির কণ্ঠের ওয়াজটা আপনাদের শোনা আছে।
আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুম ভেঙে উঠে দেখলেন বিশ্বনবী পাশে নাই। চিন্তা করলেন অন্য বিবিদের ঘরে রয়েছে, চলে গেলেন অন্য বিবিদের ঘরে, খুঁজে পেলেন না। বুঝতে পারলেন হয়তো এখন তাইলেন মসজিদে নববীতে আছে, যেখানে আল্লাহর নবী ইবাদত বান্দিগিতে মশগুল থাকতেন। যে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তুলে ফরিয়াদ করছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেলেন, পিছনে বসে দুটি হাত তুললেন বিশ্বনবীর সাথে। আল্লাহর নবী দোয়া করছেন, হে আমার রব, তোমার কাছে ফরিয়াদ করি পরকালের ময়দানে যেদিন সন্তান তার পিতার পরিচয় দিবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না, মাতার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না। ওগো আল্লাহ, ওই মুসিবতের দিন, ওই বিপদের দিন, ওই বিপদের মুসিবতের দিন আমি যেন আমার স্ত্রী খাদিজাকে না হারাই, এই কথা দোয়া করেছেন। এই কথা দোয়ার মধ্যে বলেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শেষে বললেন, ওগো নবী, আপনার বয়স যখন ছিল 25 বছর আর বিবি খাদিজার বয়স ছিল তখন 40 বছর, আপনি 25 বছরের একজন টকবকে যুবক, একজন ইয়াং, আপনি জেনজি, সেই সময় বিয়ে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই মানুষটাকে কেন এখনো ভুলতে পারেন নাই? কি এমন চেহারা ছিল তার, কি এমন সৌন্দর্য ছিল তার, কেমন সুন্দরী ছিলেন তিনি, যার কারণে আপনি এখনো তার কথা ভুলতে পারেন নাই? আপনার ঘরে এতগুলো বিবিদের মধ্যে কি একজনও খাদিজার থেকে উত্তম কোনো বিবি আসে নাই? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এমন কথা বলো না, আমাকে কষ্ট দেওয়ার কথা বলো না। তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী, আর বিবি খাদিজা ছিল আমার কষ্টের সময়ের স্ত্রী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, যদি বিবি খাদিজা সম্বন্ধে আমাকে একটু কিছু শোনাতেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, শুনে নাও, আমি যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়ে বেড়াতাম, দিনের দাওয়াত, যখন আমার পরে কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল করলেন, আমাকে নবুয়ত দান করলেন, আমাকে বললেন, যাও মানুষকে হুঁশিয়ার করো, সাবধান করো, মানুষকে দিনের পথে আহ্বান করো। আমি যখন বের হতাম তখন কাফেরেরা আমার দিকে পাথর ছুঁড়ে মারতো, আমার দিকে ইটের আঘাত করতো, আমার দিকে থুতু নিক্ষেপ করতো, আমাকে মারতো, রক্ত ঝরাতো। আমি দিনের আলোতে বের হতে পারতাম না, এই জন্যে রাতের অন্ধকারে বের হতাম। রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে ডাক দিতাম, ওগো ভাই ওঠো, আল্লাহর দিনের জন্য সতর্ককারী হিসাবে এসেছি, সতর্ক হয়ে যাও। এই জীবনের পরে আর একটা জীবন আছে, সেই জীবনের হিসাব দেওয়া লাগবে। পরকালের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন, আল্লাহ সব কিছুর হিসাব নেবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষের মুখে আঠা লাগিয়ে দিবেন, মানুষের জবানটা বন্ধ করে দিবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী হুঁশিয়ার করে বেড়াতেন রাতের অন্ধকারে। বিশ্বনবী বলছেন, ওগো আয়েশা, রাতের গভীর হয়ে যেত, রাতের অনেক গভীরে যখন বাড়িতে ফিরতাম ডাক দিতাম, খাদিজা, আর অমনি দরজা খুলে যেত। আমি একদিন খাদিজাকে বললাম, ওগো খাদিজা, যত রাতে এলাম, যত গভীর রাতে এলাম না কেন, যত ভারী রাতে আসলাম না কেন, একবার মাত্র ডাক দিই আর দরজাটা খুলে যায়। তুমি কেমন করে দরজা খুলে দাও? তুমি কি রাত্রে ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওগো বিশ্বনবী গো, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, আপনি থাকেন ইসলামের দাওয়াতে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, হিন্দা, ওরা আপনার পথ চেয়ে থাকে, আপনার পথে কাটা পুঁতে রাখে, আপনাকে পাথর মারে, আপনার রক্ত ঝরায়। আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে আপনি থাকেন দিনের দাওয়াতে, আর আমি কেমন করে নরম বিছানায় ঘুমাবো? এই জন্য আপনি যতক্ষণ বাড়িতে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগাই তারপরে ঘুমাই। ওগো আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এতটাই ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন,
বাড়ি আসার আগ পর্যন্ত দরজায় দাঁড়িয়ে পিঠ লাগিয়ে ঘুমাতেন, এসে ডাক দিতেন দরজা খুলে যেত। আর এখনকার নারীরা রে, স্বামী বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে, মাসে মাসে টাকা পাঠায়, আর স্ত্রী আমাদের শিশির ভাইয়ের সাথে ওই যে হোটেল আছে ওখানে আড্ডা দেয়। আছে না নাই? আছে না নাই? স্বামীর টাকা আর ওর ফুর্তি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা এই কোরআন পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না। ও আল্লাহ, মোবাইল নিয়ে টিকটকে ভিডিও ওরা করে। মনে হলো করে না আপনাদের এদিকে? করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার সিরাজি ভাই বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি কি খেয়েছ? আরে কলা দেন, বুড়ো দাঁড়িয়ে গিয়ে যায় না বাবু, আপনার বলে না তো? হ্যাঁ, বলার বয়স নেই। তারপরে বলুক ঘরের মধ্যে বল। আর এক পাগলে যে হিরো আলমের কথা না করলে হবে না। এই এক বাংলাদেশের জন্য ভাইরাস। কি রাস? তুই বউ তালাক দিবি, তার দুধ নষ্ট করলি কে? এ দেখেছেন না? দেখেন, এ দুধগুলো মানুষ জাল দিয়ে খাইতে হতো না, বাচ্চা দুধের অভাবে মরি যায়। আর তুমি বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছো, পাখাবো পাইছ। এইটার শাস্তির আওতায় আনার দরকার আছে না? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের কি? হিরো আলম স্ত্রীকে তালাক দিয়েছে, তাতে আমাদের আপত্তি নাই। তালাকের বিধান ইসলামে আছে না নাই? আল্লাহর কাছে দুইটা জিনিস হালাল কিন্তু অপছন্দনীয় হালাল। আল্লাহর কাছে অপছন্দের হালাল দুইটা জিনিস, হালাল কিন্তু অপছন্দের। এক নম্বর হলো ভিক্ষাবৃত্তি। কি? সবাই বলেন কি? ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করা আল্লাহ হালাল করেছেন, কিন্তু এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। আর এখন ভিক্ষা এত বেড়ে গেছে যে কাজ করে না, খালি থাল এক কান নিয়ে এখন হেঁটেও ভিক্ষা করে না, চেয়ার এক কান নিয়ে রাস্তার পাশে বসে আছে লাট সাহেব। আরে বাবা, স্যার বসে ওর অত কষ্ট করে কিনা? ঠিক বলছি না? ঠিক বলছি। আমার বাড়ি, এই কথা প্রায়ই বলি, আমার গেটের সামনে ভ্যানে করে ফকির এসেছে। কৃষি করে আপনার ভ্যান চেনেন তো? ভ্যানে আল্লাহর বান্দা শুয়ে মাইক একটা বাজানো, মাইক ওখানে বলতেছে আল্লাহর রাস্তায় দান করিলে সুয়া পাবা ভাই, ফকির এসে দরজায় দান করিয়া যায়, মানে ওর মতো করি। তো আমি বাইরে বেরোয় বললাম, বাবা এই ভ্যান আলা যে ও গামলা নিয়ে এসে আমার গেটের সামনে এসেছে। তাই আমি বললাম, আপনি এই যে ভ্যান চালাইয়ে ফকির বয়ে নিয়ে বেড়াচ্ছেন, এটা না করি ভ্যান চালাইয়ে তো ফকিরে খাওয়াইলেই তো মিটে যেত। ঠিক না ভাই? ঠিক। আমার কথা যুক্তি আছে না নাই? বলছে হুজুর আপনি আসলে বুঝতে পারেননি। কেন? তা বলছে আমি আসলে ফকির নিয়ে আসিনি। বলছে ফকির আমার এনেছে। ফকির আমার এনেছে। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি বার? ফকিরের ড্রাইভার। বলছো ভ্যান, মাইক, লাইট, এ গামলা, এ সব ফকিরি। আমি 10,000 টাকা বেতনে চাকরি করি, ও 10,000 টাকা বেতনে চাকরি করে। তাই ও এসে ওই ভ্যানে করে নিয়ে এসে তাই গামলা নিয়ে গেটের সামনে আসে। তাই আমি বলছি তা আল্লাহর বান্দা শুয়ে রয়েছে কেন? বলছো উঠে বসে থেকে পারে কতক্ষণ, এজন্য শুয়ে আছে রিল্যাক্সে আরামে। বলছে মাইক, বলছে ও মুখে বলি বলি অত কষ্ট করে কিনা। একবার রেকর্ডিং করছিস ওই চার্জ দিতে সব চিন্তা করা যায়। সত্য বলছি। আবার মনে করেন না যে তারেক মনোয়ার ভাইয়ের মতো উল্টো পাল্টা হয়েছে সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করার মতো তথ্য দিচ্ছি, ওইরাম না। একেবারে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। বলছে যে অত কষ্ট করে কিনা। অনলাইনে দেখবেন অনেক ফকিরি আছে,
বাড়ি একখান দিলে খুঁড়া, বাড়ি একখান দিলে সোজা হয়ে যায়, আছে না নাই? বাস্তাপুরিতে শুয়ে আছে, দেখি মনে হয় ওরে বাবা এরকম, পরে দেখা যায় যে আল্লাহর বান্দা সুস্থ। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের। ভিক্ষাবৃত্তি করা। আল্লাহর নবীর কাছে আসলেন, একজন ভিক্ষা চাইলেন। আল্লাহর নবী বললেন, তোমার বাড়িতে কি কিছু নাই? বলল, আমার বাড়িতে একটা মগ আছে, একটা জগ আছে, আর একটা কম্বল আছে। আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিয়ে আসো। নিয়ে আসা হলো, ওটা বিক্রি করলেন। তারপরে কিছু খাবার কিনে দিলেন, আর একটা কুঠার কিনে দিলেন। দিয়ে নিজে বিশ্বনবী একটা আতর লাগিয়ে দিলেন। বললেন, এই যে কুঠারে নাও, আর চলে যাও, কাঠ কেটে খাও, তবুও ভিক্ষা বৃত্তি করো না। আল্লাহর নবী ভিক্ষায় নিরুৎসাহিত করেছেন। ওগো আমার ভাইয়েরা, এটা 1 নম্বর অপছন্দের হালাল। আর 2 নম্বর অপছন্দের হালাল হলো তালাক। কি লাখ? এটা ঘন ঘন দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে না নাকি? এত দিয়া দেয়। একজনের বোর তালাক দেয়, চলে যায়, আবার আসে, তালাক দেয়, চলে যায়, আবার আসে, তালাক দেয়, চলে যায়, আবার আসে। পাশের বাড়ির একজন বলছে, ওগো এই শুনেছি তালাক দিলে আরেক জায়গায় বিয়ে না হলে নাকি প্রথম স্বামীর ঘরে আসা যায় না। তুমি কিরাম চলে যাওয়ার আসো, চলে যাওয়ার আসো, ঘটনা কি? তোমার স্বামী তো দেখি প্রায় তালাক দেয়। বলছে, ওর কথা শোনে কিনা? ওর কথা মানে তালাক হয়ে গেছে পান্তা ভাত, ওর কথা শোনে কিনা? এরকম কি করা যাবে? আপনি যদি স্ত্রীকে তালাক দেন, ফতোয়া হলো, যদি স্ত্রীকে বলেন, স্ত্রী ওগো আমার বউ, যদি তুমি আমার ফোনটা ধরো তালাক হয়ে যাবা। ফতোয়া বলছে ওই ফোন যদি ধরে তাহলে তালাক হয়ে যাবে। ঠিক বলছি তো হুজুর? যদিও বিভিন্ন মাযহাবের তারতম্য আছে। শাফি মাযহাব অত কঠিন করেন নাই। শাফি মাযহাব বলেছে একসাথে যদি 3 তালাক দেয় তাইলে 1 তালাক হিসেবে গণ্য হবে। যাই হোক, আমি অত ফতোয়ার দিকে যাব না, অত বড় মুফতি আমি না। তবে আমি এতটুকু জানি যে আমার বাংলাদেশের মানুষ, মালয়েশিয়ায় আমার এক বন্ধু ছিল, তার নাম শিবলি, বাড়ি হলো ময়মনসিংহ। আমি নামও বলে দিলাম। এটা তো ঠিক হইল না, কারণ এই অনলাইনে যদি পাই বুঝে ফেলবেন যে আচ্ছা ময়মনসিংহে তো আরও অনেক শিবলি থাকতে পারে। তো এখন সে আমার বলতেছে, ভাই কাজ তো একটা করে ফেলেছি। আমি বললাম, কি কাজ? দেশে কোনো ব্যবসা নিচ্ছে না? করে না ভাই, একটা বিপদে পড়েছে, আপনি তো ভালোই হুজুর। মালয়েশিয়ায় আমি তো ভালো হুজুর। মালয়েশিয়ায় আমাদের মতো হুজুরও বড় হুজুর, কারণ ওখানে তার হুজুরা যায় না, কারণ হুজুরদের ভাত বাংলাদেশে আছে, তা মালয়েশিয়ায় যাবে কেন? তো আমি ওখানে গেছি। বলছে, আপনার তো যাই হোক একটু একটা কাজ করে দিতে হবে। কি বাবা, মিলাদ পড়াতে হবে কারোর জন্য? বলছে না। কি? তা বলছে একটা কাজ করবে। আরে বাবা, সে তো বুঝেছি কাজ করি বলে, বলেন তো কি কাজ? ভাই আমি আমার স্ত্রীর তালাক দিয়ে ফেলেছি। তালাক দিয়ে ফেলেছেন, অসুবিধা কি? বাড়ি পাঠাই দেন, বাপের বাড়ি চলে যাক, পরে আপনি আবার আর একটা নতুন বিয়ে করেন। তা বলছে, না ভাই বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো ওই দিকটা একটু খেয়াল রাখতে। তো তাহলে তালাক দিয়েছেন কে? বলছে, আগের মাথায় দিয়ে ফেলেছি। তাই আমি বলছি, আপনি কোন মাযহাবের লোক? তা বলছে, আমি হানাফি মাযহাবের লোক। তাই বললাম, হানাফি মাযহাবের হলেই তালাক হয়ে গেছে, কোনো রাস্তা নেই। তা বলছে, রাস্তা আছে কোন মাযহাবে? তাই বললাম যে রাস্তা বলতেই শাফি মাযহাব বলেছে যে একসাথে যদি 3 তালাক দেয় তাহলে ওইটা 1 তালাক হিসেবে গণ্য হবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওদিকে না যায়। একসাথে যদি 3 তালাক দেয় তাহলে এটা 1 তালাক হিসেবে গণ্য হবে। তা বলছে, আমি তাহলে আজকের থেকে শাফি মাযহাবের। আজকের থেকে কোন মাযহাবের? মানে বউ রাখাই লাগবে। এই জন্যই কমনে গেলে দলিল ভালো হয় সেটা করে চিন্তা করা যায়। ওগো আমার ভাইয়েরা, এই তালাক দিয়াকে কেন্দ্র করে বাংলাদেশে যেটা করেছে, অনলাইনে কিছু নোংরা মানুষদেরকে সাথে নিয়ে সেইগুলো আবার বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের নিউজ, বাংলাদেশের পত্রিকাগুলো কভার করে যে হিরো আলম সে তার ওই যে স্ত্রী কি জানো তার নাম, এইটারে তালাক দিয়ে রিয়ামণি তারে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছে, এইগুলো টেলিভিশনে আসে রে। অথচ আমাদের মতো মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে যায়, তাও এই পত্রিকা টেলিভিশনে নিউজ যায়। কথা কয় না যায় না? নিউজ যায় না। এমন এমন নিউজগুলো ছাপানো হয় যেই নিউজগুলো বাংলাদেশের জনগণের ভালো করার থেকে খারাপ করে ফেলে, আমার যুবকদেরকেও নানানভাবে বিভ্রান্ত করে ফেলে। কেউ অন্যায় করেছে, প্রেমের টানে মালয়েশিয়া থেকে তরুণী ছুটে এসেছে সিরাজগঞ্জে, নিউজ আছে না নাই? তরুণী মালয়েশিয়ার 45 বছরের বুড়ি আসলো, ওইটা পত্রিকায় লেখে মালয়েশিয়ার তরুণী সিরাজগঞ্জে। এই লেখে না? লেখে না? সব তরুণী বিদেশে আসলেই তরুণী হয়ে যায়। আর এইগুলো দেখার পরে আমাকে যুবকরা কয়, আমরা কি করলাম সারা জীবন? তাহলে
আছে না নাই? আগের সময় প্রেম করিলে সিরাজি ভাই বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ ছাদের উপরে উঠে টিকটকে ভিডিও ওরা করে। অনেক মা বোন আছেন রাস্তায় দাঁড়িয়ে টিকটকে ভিডিও বানায়। ওই যে কিডা বলেছে মোটরসাইকেলে বুম বুম বুম, এই দেখেছেন? ও বাবা ওই নাচে নাচে বলবেন হুজুর আপনি কি করে দেখলেন? আপনিও তাইলে দেখেন, আমারও তো চোখ আছে, ফেসবুকও যেহেতু আছে, সামনে আসে না আসে না। যদি বলি দেখি নে মিথ্যা বলা হবে, মিথ্যা বলা যাবে না। ওগো আমার ভাইরা এই জাতীয় কাজগুলো দেখে থাকি। আমার যুবকেরা আমার তরুণেরা ইনকাম করার জন্য, ডলার কামানোর জন্য এত নিচে নেমে গিয়েছে। কার্তিক মাসে কুকুর কেমন করে তারা নিজেদের সঙ্গম করে, এইটা মানুষে মানুষে আবার এই জাতীয় ভিডিও বানায় অনলাইনে দিচ্ছে। আছে না নাই? ডলার কামাইলেন না আপনি, ওইটা পায়খানা কামাইলেন। আপনি ওখান থেকে যে ইনকাম করেন ওটা পায়খানা, ওই পায়খানাটা আপনি খাইলেন। হারাম খেয়ে যদি কবরে যান, হারাম গোশত মাংস যদি সাথে নিয়ে যান, আল্লাহর নবী বলেছেন কারো শরীরে হারাম টাকার গোশত যদি পয়দা হয়ে যায়, তাইলে ওই রক্ত মাংস জান্নাতে যাবে না। সুতরাং গোশত কেটে ফেলা হবে না, ওই গোশতটুকুর জন্য ওই মানুষটারই জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউযুবিল্লাহ। আবার আছে স্ত্রী ভিডিও করে, স্বামী ক্যামেরা করে, এমন আছে না নাই? কেক বিক্রি করে, ওরে বাবা স্ত্রী এসে কেক বেচে রে, স্বামী পিছনে থাকে, স্ত্রীর সব দেখাই দেয়, দেখো আর কেক কেন। অনেকেই তো কেক কেনে না, বরং ওইটা দেখার জন্য যায়। ওগো আমার ভাইরা, যেই সব স্বামীরা স্ত্রীদেরকে ফেসবুকে এনেছে, ইউটিউবে এনেছে, আর ভিডিও করে করে ডলার কামায়, টাকা কামায়, ইনকাম করে সংসার চালায়, ওর মতো কুলাঙ্গার স্বামী আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আর থাকতে পারে? কথা কয় না। অথচ আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিলেন, বিশ্ব নবীর সাহাবীরা এমন ছিলেন, যদি স্ত্রী মারা যেত, সেই স্ত্রী যেই খাটটায় ঘুমাতো, সেই খাটটা পর্যন্ত চলা করে ফেলতো, যেন এই খাটে অন্য পর পুরুষ আর ঘুমাতে না পারে। চিন্তা করতে পারেন? যেই খাটে স্ত্রী ঘুমাতো, সেই খাটে যেন আর কেউ না শোয়, আর কেউ না বসে। তাইলে আমার স্ত্রী যেখানে ঘুমাইছে সেখানে পর পুরুষ বসবে? এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আদর্শ, তাদের চরিত্র। আর আমরা স্ত্রীদেরকে দেখায়, তোর ভাবি কেমন হয়েছে? কথা কয় না, ঠিক না বেঠে? দেখতো মালটা হয়েছে না, শয়তানের লাটা। এইগুলো করে করে স্ত্রীদেরকে খারাপ বানায়, বন্ধুর সাথে পরিচয় করাই দেয়। আমার সিরাজি ভাই, আমার দোস্ত, সালাম দাও। সালাম ভাই, কেমন? ভাই আসবেন আসবেন। হ্যাঁ ভাই আসে, কথা কয় না, ঠিক না বে ঠিক? এত তো ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না, বাকিটা বুঝে নেবেন। দায়িত্ব দিয়ে যায়, ওগো আমার দোস্ত, আমি যাচ্ছি মালয়েশিয়ায়, আমি যাচ্ছি সৌদি আরব, আমি যাচ্ছি সিঙ্গাপুর, দেখো আমার স্ত্রীর দেখার মতো কেউ নাই। দোস্ত তোমার হাতে তুলে গেলাম রে,
ওরা হাতে দিয়ে গেল আর ওই টাকা পয়সা নিয়ে যেদিন বাড়ি আসবে ফ্লাইট, তার আগের দিন ফ্লাইট করা সারা। ঠিক না বেঠে? করা যাবে না? যাবে না। ও আমার ভাইরা, পর্দা করাতে হবে। স্ত্রীদেরকে অন্য স্বামীর অন্য পরপুরুষের দেখানো যাবে না। দায়ুসদেরকে আল্লাহর নবী সুপারিশ করবেন না। মা বোনেরাও সতর্ক হওয়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার আগে আলীকে ডাকলেন, ও আলী শোনো, আমি দুনিয়ার পরে থাকতে আমার চেহারাটা কেউ দেখে নাই, আমি কত বড় এটা কেউ বুঝতে পারে নাই, আমি কত উঁচু লম্বা ছিলাম কেউ বুঝতে পারে নাই, আমি কেমন মোটা ছিলাম কেউ বুঝতে পারে নাই গো আলী। ও গো আমার স্বামী, শুনে নাও, আমি মারা যাওয়ার পরে তোমার কাছে আমার দাবি, আমার মৃত্যুর পরে অল্প লোক দিয়ে আমার জানাজাটা করবা এবং রাতের অন্ধকারে আমার জানাজাটা করবা, আর আমার কবর জান্নাতুল বাকিতে এমন ভাবে দিয়ে দিবা যেন রাতের অন্ধকারে কবর দেওয়ার পরে পরের দিন দিনের বেলায় সকাল বেলায় আর কেউ বুঝতে না পারে ফাতেমার কবর কোনটা। ও গো আলী, যেন আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যদি রাতের অন্ধকারে না করো, দিনের আলোতে যদি করো, তাইলে মানুষেরা দেখে বলবে আল্লাহর নবীর কন্যা ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা মোটা ছিল, এরকম ছিল, এরকম ছিল, এটা যেন বলতে না পারে। তার জন্য রাতের অন্ধকারে জানাজাটা করে দিবা গো আলী, আর অল্প লোক নিয়ে জানাজাটা করে দিবা এবং রাতের অন্ধকারে কবরটা দিয়ে কবরটা এমন করে দিবা যেন পরের দিন কেউ না চিনতে পারে। ওগো আমার ভাইয়েরা, এত পর্দা সচেতন ছিলেন। উহুদের ময়দান যুদ্ধে আল্লাহর নবী আহত হয়েছেন, রক্ত ঝরেছে, শুধু তাই নয়, মাথা ফেটে মাথার হেলমেটটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে, দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এমন খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে দৌড় দিয়েছেন। মসজিদে নববীর কাছেই ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা। সেখানে এখনো পর্যন্ত তার বাসার কাছে একটা মসজিদ করা আছে, অথবা তার বাসাটায় একটা মসজিদ করে দেওয়া হয়েছে। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন রাস্তা ঘুরে আসা লাগে, কিন্তু সে সময় শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইয়েরা, ফাতেমা দৌড় দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, দৌড়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালেন, ডাক দিলেন, ওগো বাবা কি হয়েছে আপনার, কোথায় লেগেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো, তুমি কেন আসলে? ফাতেমা বলল, ওগো বাবা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার এতিম বাবাটা শহীদ হয়ে গিয়েছে, আমি কেমন করে বাড়িতে বসে থাকি, আমি কেমন করে বসে থাকবো? যেই নবী আমার মক্কায় টিকতে পারে নাই বলে মদিনায় হিজরত করেছে, যেই নবী মক্কায় দাওয়াত দিয়ে মানুষদেরকে ফিরাতে পারে নাই বলে মদিনায় এসেছে, সেই মদিনায় আসার পরেও কাফেরদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যায় নাই, বদরের যুদ্ধ হয়ে গেল, এখন আবার উহুদের যুদ্ধ হচ্ছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন, আমি আপনার আদরের কন্যা কেমন করে বাড়িতে বসে থাকবো, এই জন্য দৌড়ে চলে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তোমার গায়ে পরা যে জামাটা, এই জামার মধ্যে একটু ছেঁড়া জায়গা দেখা যায়, ওই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায়, বলো দেখি ফাতেমা তুমি যখন এসেছো কি অবস্থায় তুমি এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী আমি জানি আমার জামায় ছেঁড়া রয়েছে, এই জন্য আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন আমার ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি, এই উহুদের ময়দান আসা পর্যন্ত আমার এই ছেঁড়া জায়গার মুঠটা ছাড়ি নাই, এই জায়গা দিয়ে আমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ আজকে তোমার জামার ছেঁড়া জায়গা দিয়ে দেখে ফেলতো, আমি নবী কিয়ামতের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার। যদি গায়ের রংটা ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর মানুষেরা দেখে ফেলতো, তাহলে আমি তোমাকে আমার কন্যা বলে পরিচয় দিতাম। আর এখন আমাদের নারীরা গায়ের রং অবশ্যই দেখা যায় না, কারণ মেকআপ এত করা করে যে মেকআপই দেখা যায়, গায়ের রং দেখা যায় না, নাকি ঠিক না? বে ঠিক, ভুরু কাইটি একেবারে ছাদের পরে তুলে ফেলে। আরে বাবা,
বিয়ের আগে একরকম, বিয়ের পরে আর এক রকম রে। বিয়ের আগে মনে করে কত ভালো কত ভালো কত ভালো, আর বিয়ের পরে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। বলে না বলে না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। বলে না বলে না, পারবা কি করে, তুমিও তো বিয়ের আগে ভালো ছিলে না, FZ অথবা R15 না কি যেন গাড়ি উঠেছে, ওইটাই উঠে গিয়ার দিয়ে বেড়াবা, আর মনে করবা ভালো মেয়ে কপালে জুটবে না, জুটবে না জুটবে না। তুমি যদি নামাজি হও, রোজাদার হও, আল্লাহওয়ালা হও, তুমি যদি পরহেজগার হও, আজান হলে তুমি যদি মসজিদে যাও, রাতের অন্ধকারে যদি তুমি তাহাজ্জুদ গুজারি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন পাত্রী দিয়ে দিবেন। আর তুমি যদি তাহাজ্জুদের সময় উঠে মকসেদ মিয়ার ঘরের পিছনে কুকরি কুক খেলো রে, তাইলে তোমার ডাও ওই কুষ্টিয়ার লালন সার ওই ব্রিজি যে আর একজনের সাথে গল্প করে তারপরে আসবে। বলেন ঠিক কি না? ঠিক না বেঠে? পরিবর্তন আমাদের দরকার। হুজুর আর বেশি রাত না করি, শেষ করে দেব না আর একটু বলবো? আমি প্রথমেই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াত অংশ নিয়ে আলোচনা করি নাই। ইয়া আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও বাবা কষ্ট হচ্ছে, অনেকক্ষণ বসে থেকে কারোর আবার পিশাপের চাপও তো ধরেছে, এরকম না? কিন্তু ভাইয়ের আমার, আজকের এই রাতটার জীবনে আসবে, আসবে এই রাতটার জীবনে আসবে না। আজকের এই রাতটা আমার আপনার জীবনে শেষ রাত হয়ে যেতে পারে। আজকে যদি মারা যায়, কালকে যদি আল্লাহ কবরে রাখেন, চিন্তা করে দেখেন, আরে ওই কবরের খোরাক জোগাড় করা হয়েছে নাকি, ওই কবরে কি জবাব দেবেন? মাঝে মাঝে চিন্তা করি, ওগো আমার রব, এমন অনেক গুনাহ আমার আছে, যেই গুনার খবর যদি আমার মা জেনে যেত, আমার মা আমাকে ধিক্কার দিত। আহারে কবির বিন সামাদ, তোমারে আমি এমন কখনো চাই নাই, এমন গুনাহ তুমি করেছো, তোমারে সন্তান বলে পরিচয় দিতে ইচ্ছা করে না। এমন অনেক গুনাহ আছে, যেই গুনাহ যদি আমার স্ত্রী জেনে যেত, তাইলে আমার সাথে ঘর করতো না, বলতো গো কবির বিন সামাদ, তোমারে আমি এত ভালো মনে করতাম, অথচ তুমি এত খারাপ এত খারাপ এত খারাপ। এমন অনেক গুনাহ আমার আছে, যেই গুনার খবর যদি আপনারা জেনে যেতেন, তাইলে আমাকে এই স্টেজে বসে কথা বলতে দিতেন না, বলতেন কবির বিন সামাদ তুমি এই স্টেজে কথা বলার যোগ্য নও। এমন অনেক গুনাহ আছে রে, যদি বন্ধু বান্ধব জেনে যেত, গ্রামে থাকতে দিত না, চেয়ারম্যান জেনে গেলে বিচার বসত, দরবার বসে যেত। এমন গুনাহ আমাদের জীবনে আছে না নাই? একটু চিন্তা করে দেখেন। এমন গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না। রাতের অন্ধকার সাক্ষী, আকাশ সাক্ষী। আমি মাঝে মাঝে চাঁদকে প্রশ্ন করি, ওগো চাঁদ, বলো দেখি তোমার মধ্যে কত ইতিহাস আছে। চাঁদ যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা শুনে নাও, এই পৃথিবী সৃষ্টির পর থেকে তোমার মতো কত আদম সন্তান আমি দেখেছি চাঁদনি রাতে বসে অন্যায় গল্প করতে, অশ্লীলতা করতে, বেহায়াপনা করতে, ছাদের উপরে বসে গল্প করতে, কিন্তু তারা আজকে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। কত দেখলাম, কত দেখবো। চাঁদ চাঁদের জায়গায় আছে, সূর্য সূর্যের জায়গায় আছে। দিন রাত প্রতিদিন আসে আর যায়, প্রতিদিন রাত আর দিন আসে আর যায়, আসে আর যায়, আসতে আসতে যেতে যেতে, আসতে আসতে যেতে যেতে একদিন আমার আপনার মৃত্যুর দিন চলে আসবে। কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার মা বোনেরা, যাদের চেহারা সুন্দর, এই সুন্দর চেহারাটা দেখার, কিন্তু একবারও কি চিন্তা করেন এই সুন্দর চেহারায় মলিনতা পড়ে যাবে, এই সুন্দর তেলতেলে চেহারাটায় ভাঁজ পড়ে যাবে, আপনার কালো চোখটা ঘোলা হয়ে যাবে, কালো চুলটা সাদা হয়ে যাবে, কালো দাড়িটা সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবেন। ওই যে সিলেটের ওই শিল্পীর মতো বলা লাগবে, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই।
আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। এক সময় চলতে চাইবেন কিন্তু চলতে পারবেন না, এক সময় হাঁটতে চাইবেন হাঁটতে পারবেন না, এক সময় খাইতে চাইবেন খাইতে পারবেন না, এক সময় চাবাইতে চাইবেন চাবাইতে পারবেন না, এক সময় দৌড়াইতে মন চাইবে দৌড়াইতে পারবেন না, একটা সময় মনে হবে মাহফিল হচ্ছে একটু যাই শুনে আসি, কিন্তু দেখা গেল প্যারালাইজড হয়ে পড়ে আছেন। আপনার এই মাহফিলে আসার সৌভাগ্য আর নাও হতে পারে না, পারে না। ওগো আমার ভাইয়েরা, আজকের এই রাতটা আল্লাহর জন্য ছেড়ে দেন, একটু আত্মসমালোচনা করেন। ওগো রব, আমি তো এমন গুনাহ করেছি। আল্লামা সাইদি বললেন, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমা করতে চাইবেন তারা ডেকে নেবেন নিজের কাছে, ডেকে নিয়ে বলবেন, ওগো আমার বান্দা, বলো দেখি অমুক সালের অমুক মাসের অমুক রাত্রে তুমি এমন একটা গুনাহ কি করেছিলে নাকি? ওই বান্দা বলবে, আল্লাহ আমি ওই গুনাহটা করেছি, আল্লাহ আমি ওই গুনাহটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার বান্দা, পৃথিবীর কোনো মানুষ তোমার ওই গুনাহটার খবর জানে না, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখেছিলাম, আমি আল্লাহ হিসাব রেখেছিলাম। ওগো আমার বান্দা, এই গুনাহটা আমি তোমারে আজ এই কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার পরে সন্তুষ্ট হয়ে যাবেন তাকে এভাবে ডেকে নিয়ে ক্ষমা করে দিবেন। ওই পরকালের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। নিজেরা একটু চিন্তা করেন, কত গুনাহ আছে, কত অপরাধ আছে, কত জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অপরাধ করেছেন। এই অপরাধগুলো পৃথিবীর কোনো মানুষ যদি জেনে যেত আপনাকে ঘৃণা করত, স্ত্রী জেনে গেলে সংসার করতো না, সন্তান জেনে গেলে বাবা বলে ডাকতো না, বলতো বাবা নামের কুলাঙ্গার তুমি, তোমার মতো মানুষকে বাবা ডাকা যায় না। বাবা যদি জেনে যেত ঘাট ধরে বের করে দিত বাড়ি থেকে, বেরিয়ে যা কুলাঙ্গার সন্তান, আমার এত বড় পাপ তুমি করেছো, এমন অনেক গুনাহ আল্লাহর কাছে জমা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কাছে কাটাকাটি করে এমন গুনাহ ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহ পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামার কিতাব পড়ে তোমার হিসাব তুমি করে দাও। ওই দিন পরকালের ময়দানে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনার ওই আমলনামার খাতাটা হাতে ধরিয়ে দিবে, পৃষ্ঠা উল্টাইতে 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 সব পাওয়া যাবে। দেখবেন চায়ের দোকানে বসে চা পান করেছেন, আমলনামায় আছে না নাই? পাওয়া যাবে না, যাবে না? তাস খেলেছেন, জুয়া খেলেছেন, ক্রিকেট খেলেছেন, ব্যাট খেলেছেন, বল খেলেছেন, যাই করেছেন, রাতের অন্ধকারে কার সাথে গল্প করেছেন, ফোনে রং নাম্বারে ফোন করে কার সাথে কথা বলেছেন, কার বউয়ের সাথে পরকিয়া করেছেন, কারে আপনি টেনে নিয়ে চলে গিয়েছেন, কার বউয়ের সাথে অন্যায় অশ্লীল আচরণ করেছেন, কাকে গালমন্দ করেছেন, কার আইল ঠেলেছেন, কার সাথে সুদের লেনদেন করেছেন। সুদের লেনদেন তো সিরাজগঞ্জে নাই, এনা আছে? সুদ, সুদ এটার বড় গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। বলেন নাউজুবিল্লাহ। আর সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে 70 বার জিনা করার শামিল। বলেন নাউজুবিল্লাহ। সুদ কি খাওয়া যাবে? খাবেন? সুদ যদি কেউ খেয়ে থাকেন আজকে থেকে তওবা করেন, এমন হারাম টাকা ঘরে তুলবেন না। মনে করেন বড় লোক হইলাম, না হওয়া যায় না, টাকার মালিক হইলাম, না হওয়া যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাহ্যিকভাবে সম্পদ দেখাইলেও কোনো এক সময় এই সম্পদ নিঃশেষ হয়ে যাবে, আর পরকালের ময়দানে শাস্তিটা ফ্রি। ও আমার ভাইয়েরা, এই জন্য সুদ খাওয়া যাবে না, সুদের সাথে লেনদেন করা যাবে না, আইল ঠেলা যাবে না। মানুষের জমিনের আইল ঠেলেন, মানুষের গাছ আপনার আইলের মধ্যে পড়ে গিয়েছে, কোনো না কোনোভাবে উনিও জানে না, আপনিও বোঝেননি। গাছটা যখন জমিন মেপেছেন আপনার ভাগে চলে এসেছে, এখন এই জমিন মালিক ওরে আর গাছ দিতে চায় না, এমন আছে না নাই? কথা কয় না। অথচ বিশ্বনবীর সময় এমন সমাজ গড়ে দিয়েছিলেন একজন সাহাবী,
চাষ করতে গেছেন একটা জমি কিনে, সেই চাষ করতে যে জমিনের মধ্যে কিছু মোহর পেয়েছেন, মুদ্রা পেয়েছেন, সেই মুদ্রা ফেরত এনে যার কাছ থেকে জমি কিনেছে তারে বলতেছে, এই যে মুদ্রা পাইছি জমিতে, এই মুদ্রাটা নিয়ে নাও। ও বলতেছে এই মুদ্রা আমার না। বলো আমি ওখানে চাষ করতে যে কুপাইতে যে আমি এটা পাইছি, আমি তো জমি কিনেছি, এই মুদ্রাগুলো তো কিনি নাই। কইলো আমি যখন জমি বিক্রি করে দিয়েছি তখন মুদ্রা সহ বিক্রি করে দিয়েছি, ওখানে থাকলেও তোমার, না থাকলেও তোমার। ও কয় না আমি এটা নেব না, পরকালে হিসেব দিতে হবে। দুইজনে তর্ক বিতর্ক, কি করা যায়? চলো আমরা হাকিমের কাছে যাই, বিচার চাইব। বিচার সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। চলে আসলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বলল গো আমিরুল মুমিনিন, আমি জমিন কিনেছি এই ব্যক্তির কাছ থেকে, আর উনি বিক্রি করেছেন আমার কাছে। আমি চাষ করতে যে মোহরগুলো পেয়েছি, এখন আমি ওনাকে দিই, উনি নেবেন না। উনি বলতেছেন জমি বিক্রি করেছে, তার মানে সাথে সব কিছু বিক্রি করেছে। আর আমার বক্তব্য হলো আমি জমি কিনেছি, এর মধ্যে মোহরগুলো তো আমি কিনি নাই, সুতরাং এই মোহরগুলো আমি ভক্ষণ করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে এই কাজটা যেটা হচ্ছে, দুইজনই ইনসাফ থাকতে চায়, দুইজনই পরিষ্কার থাকতে চায়, ক্লিন থাকতে চায়। সুতরাং দুইজনকে জিজ্ঞাসা করলেন তোমার কি কন্যা সন্তান বা পুত্র সন্তান আছে? বললো আছে। তোমার কি কন্যা বা পুত্র আছে? বললো আছে। তাইলে তোমাদের একজনের ছেলে একজনের মেয়ে বিয়ে দাও, আর তাদের মধ্যে এই সম্পদটা বন্টন করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি এইরকম কিছু পেয়ে যাইতাম, ওই জমিওয়ালার যদি মনে পড়তো আহারে আমার জমিনে তো আমি 2 লাখ টাকা পুঁতে রেখে আসিলাম, জানি না চাষ করতে যে জমির মালিক পাইছে কিনা, যে যদি জিজ্ঞাসা করতো যে জমি তো বেছিলাম, একটু কলসের মধ্যে করে 2 লাখ টাকা সারাই রাখিলাম, দুর্নীতি দমন কমিশন যেন না ধরে। 2 লাখ টাকার একটা হাড়া, একটা ভাড় আমি ওখানে গিড়ে রেখেছিলাম, একটা কলস, পাইছাও নাকি? কবে আল্লাহর কিরে ভাই পাইনি। আরে একদম নগদ নিচে কথা, ঠিক না ভাই? ঠিক ভাই, আমি যদি পাইতাম আমি তোমারে ফেরত দিতাম। এত সচেতন যে ডাইরেক্ট কিরে কয়, যদি তুমি কোরআন শিখে ক্ষতি বলো আমি বলতে পারবো। আহারে ওর কাছে কোরআন কিছু না। আরে আমাদের বেনে আলী, আমার আব্বার সময়, আব্বার কাছে একজন এসে বলল হুজুর আমাদের মসজিদে নতুন ফ্যান লাগিয়েছি, তখন ফ্যানের ভালো দাম ছিল, ফ্যান লাগিয়েছি, চোর এসে সেই ফ্যান চুরি করবে, খুলতে পারছিল না, তাই আলমারিতে কোরআন শরীফ নিয়ে সাজাইয়ে তারপর ফ্যান খুলিয়েছ। নাউজুবিল্লাহ বলবেন না? সহ্য করা যায়? কোরআন শরীফ সাজাইয়ে উঁচু করে তার উপরে উঠে ফ্যান খুলেছে। ওগো আমার ভাইয়েরা, মসজিদের টাকা চুরি করার মতো মানুষ আছে না নাই? মসজিদের টাকাও চুরি হয়, গোরস্থানের টাকাও চুরি হয়। গোরস্থানে মাহফিল করেছে, আমি অনেক মাহফিলে যাই, গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, গোরস্থানের উন্নয়ন কল্পে এদিকে হয় না, আমাদের ওদিকে হয় না, এই পাবনার এদিকে হয়। গোরস্থানের উন্নয়ন কল্পে কয় হুজুর একটু ওয়াজ করবেন আমাদের সভাপতি রে। মাহফিল হয় আর গোরস্থানে যত উন্নয়ন কল্পে টাকা আসে সব ওর বাড়ি উন্নয়ন করে, গোরস্থানে কাজে লাগায় না। কোন উন্নয়ন করে? গোরস্থানের টাকা তুলে বাড়ি। আহারে মানুষ গোরস্থানটাকে ঠিক করবে, কবরকে ঠিক করবে, কবরের কাছে মানুষ যাবে, আর সচেতন হতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন খুব করে কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো ওসমান, আপনি তো আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে আপনিও একজন, কেন আপনি কবরের কাছে এসে কাঁদাকাটি করেন? ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ওগো আমার মুসাল্লিয়ানে কেরাম, ওগো আমার শ্রোতা মণ্ডলী, ওগো মা বোনেরা, একটু কান খুলে শুনে নেন। আল্লাহর নবী ইসলামের 3য় খলিফা, আল্লাহর নবীর কাছের সাহাবী ওসমান গনি, যে সম্পদে এত কোটিপতি ছিলেন, এত সম্পদ তার ছিল, যেই সম্পদ আল্লাহর নবীর যুদ্ধের জন্য দান করতেন তারপরেও কমতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যেতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো ওগো ওসমান, কবরের কাছে এসে কেন এত কাঁদাকাটি করেন আপনি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ওগো সাহাবীরা, তোমরা কি শোনো নাই বিশ্বনবী বলেছেন এই কবর হলো প্রথম গেট, প্রথম দরজা, এই
কবরে এসে যদি কেউ আটকে যায় তাইলে পরের দরজাগুলো সে পার হতে তার জন্য বড় কষ্ট হয়ে যাবে। আর এই প্রথম দরজা যদি কেউ পার হয়ে যায় তাইলে তার জন্য সমস্ত দরজাগুলো সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই কবরে যেন আমরা মুক্তি পেতে পারি তার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতি নিতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাইলে 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে। নামাজ কাজা করবেন? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেকেই জানেও না কয় ওয়াক্ত নামাজ। এখনকার জেনারেশন কয় ওয়াক্ত নামাজ এটাও বলতে পারে না। ওগো আমার ভাইয়েরা, একজনের জিজ্ঞেস করলাম উজুর ফরজ কয়টা? আপনারা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? অনেকেই বলেন নাই, অসুবিধা নাই। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, উত্তর দিতে পারলে পুরস্কার দিই, না দিতে পারলেও পুরস্কার দিই, আর শিখাই দিই যে উজুর ফরজ 4টা। আমি জিজ্ঞেস করলাম এক মহিলার কাছে, ওগো মা বলেন দেখি উজুর ফরজ কয়টা? কয় 3টা। আমি কলাম কি? বলছে ফজর, জহর আর আসর। উজুর ফরজ ফজর, জহর। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? যুবকরা বলো কয়টা? ইসলামের স্তম্ভ 5টা। ঢাকার মতিঝিলে জিজ্ঞাসা করলাম, বাবা ইসলামের স্তম্ভ কয়টা? বলতেছে 2টা। আমি বললাম কি? বলছে একটা হলো মা বাবার খেদমত করার, একটা হলো বিয়ে করা। একটা মা বাবার খেদমত আর একটা কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন সাইডের উপরে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? আবার এমন অনেক মসজিদ আছে যেই মসজিদে
ইমাম সাহেব যদি হক কথা স্পষ্ট করে বলে দেয়, তাইলে পরের দিন সভাপতি বলে, হুজুর মুসাল্লিরা সব খেপে গেছে, আপনি পালান রে। আছে না নাই? অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা ইমাম বলে না, আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে। এরকম মসজিদ আছে না নাই? মসজিদের সভাপতি গুলো হয় গ্রামের সবচেয়ে বড় সুদখোর হইল সভাপতি, সবচেয়ে বড় ঘুষখোর হইল সেক্রেটারি, সবচেয়ে বড় নারীবাজি যে করি বেড়ায় পরনারীর সাথে ও ক্যাশিয়ার। কি আর কথা কয় না? আছে না নাই? আপনাদের সিরাজগঞ্জের এক ইমাম যশোরে গেছে, ইমামতি নিয়েছে, নিয়ে যখন জুমার দিন বয়ান করতেছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া অনেক বড় পাপ কাজ, আল্লাহ ব্যবসাকে করেছেন না হালাল, সুদকে করেছেন না হারাম, সুতরাং সুদ থেকে ফিরে থাকবেন। এই ওয়াজ যখন করেছে, ওয়াজ শেষে, জুম্মার নামাজ শেষে সভাপতি সাহেব বলছে, হুজুর শোনেন, কি আমি যে সুদ খাই আপনার বলে দেশ কিডা? আমি সিরাজগঞ্জ উল্লাপাড়ার মানুষ, আমি কি করে জানবো আপনি সুদ খান? তাইলে আপনি কেমন করে আজকে আপনি ধরে পারে সুদের ওয়াজ করলেন? নিশ্চয় কেউ বলেছে, আগে আওয়ামী লীগের আমলে যে সভাপতি ছিল সে মনে হয় বলে দিয়েছে। না, বলে নাই, বলে নাই। আপনার কেন এমন মনে হয়? সভাপতি বলতেছে, আমার মনে হবে না কেন হুজুর গো, যখন আপনি ওয়াজ করছিলেন তখন বারবার দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন। ঝামেলা আছে না নাই? ও আমার ভাইরা, এরপরে হুজুর শোনেন, যদি আপনি সুদের ওয়াজ করেন তাইলে কিন্তু আপনার এখানে ইমামতি করা হবে না। সিরাজগঞ্জের হুজুর চিন্তা করলো, বাদ দিলাম সুদ। পরের দিন ঘুষির ওয়াজ করেছে, ওয়াজ করলে সেক্রেটারি ডেকে কয়, হুজুর আমি যে ঘুষ নিছি স্কুলে মাস্টার নিয়োগের সময়, আপনার বলিস কিটা? হুজুর তো বেকায়দা। আহারে কে বলবে? আমি তো আসলে জানি না আপনি ঘুষ নিয়েছেন কি নেন নাই। নিশ্চয় আগের যারা ছিল ওরা বলেছে, কারণ এতদিন ম্যানেজিং কমিটিতে ওরা ছিল, ওরা এখন নাই, এই জন্যে বলে দেশের। সুতরাং হুজুর আমার মনে হয় আপনি এই ওয়াজগুলো এড়িয়ে যাওয়া ভালো, তাইলে আপনার ইমামতি টিকবে না। এরপরে দিন হুজুর চিন্তা করলো, ঘুষ ও বাদ, ওয়াজ করেছে, এইবার পরনারীর সাথে সম্পর্ক রাখা যাবে না, প্রবাসীর বোর সাথে এত কথা বলা যাবে না। এই ওয়াজ করার পরে ক্যাশিয়ার বলছে, হুজুর আমার বন্ধু সিঙ্গাপুর থাকে, তার বোর সাথে একটু আমার লাইন আছে, মাঝে মাঝে উল্লাপাড়ায় হাসপাতালে নিয়ে যায়, রাস্তায় একটু ভাঙা ব্রেক দিতে হয়, ঘাড়ের পরে পড়ে, তাই এ কথা আপনার বললো কিডা? হুজুরি বিপদ না? হুজুর বলে, আরে ভাই আমি এগুলো জানবো কেমনে? কে বলবে? আমি তো প্রতিদিন কোরআন হাদিসে যা পাই তাই থেকে বয়ান করি। বললো, হুজুর আমি কিন্তু ক্যাশিয়ার টাকাটা আমার কাছে থাকে, মাস শেষে বেতন হবে না রে, সাবধানে ওয়াজ করবেন। হুজুর চিন্তা করলো, সুদ নিয়ে বলা যাবে না, ঘুষ নিয়ে বলা যাবে না, নারীবাজি নিয়ে বলা যাবে না, এই সপ্তাহে যদি আবার আর একটা বিষয় নিয়ে বলি তাইলে না জানি কি হয়। সারা রাত গবেষণা করে তারপরে এবার পরের জুম্মায় ওয়াজ করতেছে, ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে চোর আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কিমত? অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে আমার মা বোনেরা গয়না, কানের ফুল, নাকের দুল, এইগুলো পুকুর পাড়ে যে খুলে রেখে ফেলে রেখে চলে আসতো। ঠিক না বেঠিক? চোর যদি না থাকতো আমার যুবকেরা গাড়িগুলো যত্ন করতো না, ঘরে উঠাতো না, উঠোনে ফেলায় রাখতো, খামারে রেখে দিত। পালসার, এফজেড নাকি R15, তারপরে সব কি সব গাড়ি উঠেছে, অ্যাপাচি, এই গাড়িগুলো সব বাইরে রেখে দিত, যত্ন করতো না। চোর যদি না থাকতো কেউ টাকা ব্যাংকে রাখতো না, ব্যাংকও তৈরি হইতো। চোর না থাকলে ব্যাংক তৈরি হইতো? টাকা তো চোরে নেয় না, তো ব্যাংকে রাখবে কেন?
চোর যদি না থাকতো টাকা ব্যাংকে রাখতো না। এই ব্যাংকে রাখার কারণে ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, দীপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, দুর্নীতি ব্যাংক, সুনীতি ব্যাংক, কত ব্যাংক চালু হয়েছে। আর এই ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরি করে, তারা টাকা পয়সা ইনকাম করে সন্তান খাওয়ায়, মা বোনের কাপড় কিনে দেয়, স্ত্রীর মুখে ভাত তুলে দেয়, মায়ের জন্য বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যায়। চোর যদি না থাকতো তাইলে মানুষ টাকা ব্যাংকে রাখতো না, ব্যাংকও হইতো না। আর এই মানুষগুলো মা বাবার শাড়ি কাপড় কিনে দিতে পারতো না। বলেন চোর আল্লাহর নিয়ামত নাকি গজব? মুসালিরা বলছে আসলে তো তাই, চোর না থাকলে তো ব্যাংক হইতো না। চোর যদি না থাকতো তাইলে ঘরের দরজা কেউ লাগাতো, খোলা থাকতো, কারণ চোর নাই, তো দরজা লাগায় কি হবে? তালা ফ্যাক্টরি হতো না, তালা বিক্রি হতো না, হার্ডওয়্যারের দোকানগুলো ওদের দোকানে বেচা কিনা থাকতো না। চোর আছে বলে তালা বিক্রি হয়, দরজা বিক্রি হয়, জানালা বিক্রি হয়, গেট বানায়। চোর না থাকলে এইগুলো বানাইতো না। মানুষ কি করে খাইতো? ভিক্ষা করে খেয়ে বেড়াতে হইতো। ভালো না? এই জন্যে আসেন আমরা সবাই দোয়া করি, ও গো রব তুমি বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করো, বলেন আমিন। এই ওয়াজ যখন করেছে সভাপতি ডাক দেছে, সেক্রেটারি ডাক দেছে, ক্যাশিয়ার ডাক দেছে, বলে হুজুর হুজুর ঘরে এত সুন্দর ওয়াজ জীবনে শুনি নাই রে। ও আল্লাহ, চোরও যে আল্লাহর নিয়ামত এতদিন ধরে জানতাম না, এতদিন কোনো ওয়াজ কোনোদিন হুজুর করে নাই। আপনি সিরাজগঞ্জে বাড়ি, হুজুর আপনি যশোরে বিয়ে করে থেকে যাবেন, আর আগামী দিন আপনি ওয়াজ করবেন ডাকাত করলে কি কি উপকারিতা, কি কি সওয়াব পাওয়া যাবে রে, ডাকাত করলে ছিনতাই করলে কি কি ফজিলত পাওয়া যায়। আগামী সপ্তাহের ওয়াজ। বেতন কত? 5,000। হুজুর আপনার 5 পয়সা 25,000 করিয়ে দিলাম। হয় না? হয় না? যদি পক্ষে বলতে পারেন দোয়া করবেন, আল্লাহ সবচেয়ে বড় সুদখোর টাকা দিয়েছ মসজিদে, মসজিদেও যদি না দেয়, যদি খালি কবির বিন সামাদের পকেটেও দেয়, আল্লাহ তোমার বান্দা নিঃস্বার্থে জান্নাত দিবা। সারা জীবন ঘুষ খেলে এখন নিঃস্বার্থে জান্নাত, সারা জীবন সুদ খেলো আছে না নাই? আমি পালি হয় সভাপতি সাহেব, আল্লাহ আমার ভাই কত ভালো মানুষ, কত পরহেজগার, অনেক টাকা মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়। আল্লাহ তুমি তার জান্নাতটা দিয়ে দাও। অথচ সুদ কোরআন দিয়ে হারাম করা হয়েছে, হাদিস দিয়ে নয়, এটা কোনো শরিয়া দিয়ে নয়। অনেক কিছু অনেক সময় গবেষণা করে বের করতে হয়, কিন্তু কোরআনের ডাইরেক্ট স্পষ্ট সুদ হারাম। সুদ কি? ওগো আমার ভাইয়েরা, তাইলে আমি বলছিলাম কবরের খোরাক যদি জোগাড় করতে হয়, আমার যুবকেরা যারা স্মার্ট হতে চাও, যারা অনেকেই মনে করো কি করলে স্মার্ট হওয়া যাবে, এই জন্য কুত্তা কাটিং দেয়, আছে না নাই? চুলের মধ্যে কিছু কালার করে আর বারবার ঝাড়ে না, মির্গের রুগীর মতো, আছে না নাই? আরে বাবা, অ্যাকশন কি? ও বাবা, ওইটা অ্যাকশন না, ওইটা ফ্যাশন না, ওইটা অসুন্দর, ওইটা অসুন্দর, ওইটা অসুন্দর। সবচেয়ে সুন্দর হলো আমার যুবকেরা, ফজরের আজান হয়ে গেল, যেই যুবক ঘুম থেকে উঠে মসজিদে চলে যায় আর উজু করে, মসজিদে নামাজে শরীক হয়ে যায়, সুবহে সাদিকের সময় সূর্যটা টকবক করে উঠতে থাকে, এই যুবক মসজিদ থেকে বের হয়ে আসে। এর মতো কল্যাণকর, এর মতো স্মার্ট, এর মতো সুদর্শন যুবক এই জমিনের উপরে আসমানের নিচে আরো হতে পারে। তুমি কুত্তা কাটিং দিয়েছ চুলে, ওটাই সুন্দর লাগে না। তোমার প্যান্ট পরেছ ছেঁড়া ফাটা, এখানে ছেঁড়া ওখানে ছিঁড়া, পাশা আগলা, সামনে আগলা, এমনি সেমনে, এই জাতীয় প্যান্ট, ওইটাই সুন্দর দেখা যায় না। বরং সুন্দর দেখা যায় তোমার টাকনুর উপরে যদি কাপড়টা পরা থাকে, কত সুন্দর দেখা যায়। যুবকটা যখন হেঁটে যায় অনেক সুন্দর দেখা যায়। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নাই,
নামাজের সময় দেখবেন কোন যুবক যদি উজু করে, ওই উজুর পানিটা যেন ওর গায়ে ওর মুখে ঝিক 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 করতে থাকে। আল্লাহর কাছে যৌবনকালের ইবাদতটা অনেক বেশি প্রিয়। ওগো আমার যুবক ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরারা, পায়ে হাত দিয়ে বলবো, আজকে থেকে মসজিদমুখী হয়ে যাবেন। আজান হয়ে গেলে মসজিদে চলে যাবেন। আপনি যে জন্য অ্যাকশন দেন, যে জন্য ফ্যাশন দেন, যে জন্য আপনি সৌন্দর্য চিন্তা করেন আপনার সুন্দর হইতে হবে, তার চেয়ে বড় কথা হলো যদি আপনি মসজিদমুখী হয়ে যান, যদি আপনি নামাজি রোজাদার হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন একজন স্ত্রী দান করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী দেওয়ার মালিক কে? আপনি 14 তারিখে ফুল নিয়ে যেয়ে দাঁড়ায় থাকেন কোথায়? দাঁড়ায় থাকেন কোথায়? গার্লস স্কুলের সামনে। যুবকরা বলতে পারে যে এনে মেয়েদের সংখ্যা বেশি, সেখানে যে ফুল নিয়ে দাঁড়ায় থাকে, ওখানে দাঁড়ায় থেকে লাভ নাই। তুমি তাহাজ্জুদের নামাজে সিজদা দিয়ে আল্লাহরে বলো, আল্লাহ আমি সকিনারে চাই। দিতে পারে না? পারে না? তুমি দাঁড়ায় আছো, তোমার ভালোবাসার মানুষ, তোমার ভালোবাসার মানুষ তোমারে পছন্দ করে না, তুমি তার পিছনে ঘুরে বেড়ালে পছন্দ করে না, করে না, করে না, করে না। চিন্তা করলে অ্যাসিড মেরে দিবা, তাইলে সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যাবে, তুমিও মামলা খাবা, জেলখানায় চলে যাবা। চিন্তা করলে তারে নষ্ট করে দিবা, এর জন্য অপরাধী হয়ে জেলখানায় যাওয়া লাগতে পারে না? পারে না? কথা কয় না? পারে না? পারে না? অথচ যদি তাহাজ্জুদের নামাজে আল্লাহরে বলো, আল্লাহ তোমার কাছে আমি নেককার একজন নারী চাই, আমি মনে করি ওই নারীটা আমার জন্য পারফেক্ট, আমার পছন্দ হয়। আল্লাহ তুমি যদি চাও, যদি আমার সাথে কল্যাণ মনে করে থাকো, তাইলে ওই নারীটার সাথে, ওই মেয়েটার সাথে আমার বিবাহের বন্দোবস্ত করে দাও। আমার আল্লাহ চাইলে তোমার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? সুতরাং রং নাম্বারে ডায়াল করে লাভ নেই। ডায়াল করো কার কাছে? আল্লাহর কাছে। চাও আল্লাহ। আবার নারীরাও বেকায়দা অবস্থা। যদি কেউ মসজিদে নামাজি হয়ে যায়, অনেক নারী বলে এখন আবার দুনিয়ার রমণী ছেড়ে জান্নাতে হুরির আশায় মসজিদে যায় রে। মানে ওরা তো ওদিকেও সমস্যা, হিংসা এত যে বেশি নামাজ পড়লি কয় ও হুরির আশায় মসজিদ যাচ্ছে। যাই হোক ভাইয়ের আমার, আর 2 মিনিট আমি আলোচনা করি। 2 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা করে রস করি, মানে কম পারি তাও 2 ঘন্টা করি। মা বোনদের জন্য নসিহা ছিল, কিন্তু বেশি কথা আর বলা যাবে না। 2 ঘন্টা বললেও যদি মনে হয় বেশি বলতে পারিনি, তাহলে তো অন্যায়, ঠিকই না ভাইরা আমার? তাইলে 1 নম্বর কাজ নামাজ কাজা করা যাবে। 1 নম্বর কাজ নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবক তরুণ কিশোর যারা আছো, টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। এখানে বিজ্ঞানেরও কিছু যুক্তি আছে, বিজ্ঞানেও কিছু উপকারিতা খুঁজে পেয়েছে। টাকনুর উপরে কাপড় যদি কেউ পরে, তার যৌবন শক্তি বেড়ে যায়। ও আমার ভাইয়েরা, এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে। যাদের মুখে দাড়ি নাই, দাড়িটা সংরক্ষণ করতে হবে, দাড়িটা রেখে দিতে হবে। দাড়িটা যতটুকু পারা যায় লম্বা করার জন্য চেষ্টা করবেন। ওগো আমার ভাইয়েরা, দাড়ি রাখবেন, নামাজ পড়বেন, টাকনুর উপরে কাপড় পরবেন, এই বেসিক কাজগুলো অন্তত করেন। আরও কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আপনারা করতে পারেন। গরিব দুঃখী মেহনতিদের দান করতে পারেন। আপনারা মসজিদে যে জুতাগুলো সোজা করে দিতে পারেন। মাঝে মাঝে বিকালবেলা বের হয়ে গ্রামে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করতে পারেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন, তার কথার চেয়ে আর ভালো কথা কারো হতে পারে না। উত্তম কথা আর কেউ বলে না, যে নিজে ভালো কাজ করে এবং অপরকে ভালো কাজের জন্য ডাকে, আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আছে না নাই? করা যাবে বাবা। দাওয়াতি কাজ করবেন, নিজে নামাজ পড়বেন,
অন্যকে নামাজের জন্য ডাকবেন, আহ্বান করবেন, মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। এখন অনেক যুবক আছে, কিশোর আছে, বাবাকে বলে বাবা আমার যদি বড় গাড়ি কিনে না দাও তোমার সাথে কথা নাই, অভিমান করে, রাগ করে, মায়ের সাথে অভিমান করে। এইগুলো করা যাবে না, মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। যারা মাকে ভালোবাসো না তারাই আমার ওয়াজ শুনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার ওয়াজ শুনো না, যারা মাকে অবহেলা করো মায়ের খবর রাখো না তারাই আমার ওয়াজ শুনো না। মনে থাকবে? মাকে ভালোবাসবেন, বাবাকে মহব্বত করবেন, প্রতিবেশীদের সাথে গালমন্দ করবেন না, প্রতিবেশীদের হক বুঝে দিবেন, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, গালি দিবেন না, অন্যায় আচরণ কারোর সাথে করবেন না। নামাজ তো কাজা, এইটা 1 নম্বর। প্রথম হিসাব হবে পরকালের ময়দানে কি? নামাজ। যে নামাজে পার পেয়ে যাবে সে বাকি জায়গায়ও আল্লাহ হয়তো পার করে নিবেন, কিন্তু নামাজে যদি কেউ আটকে যায় বাকি জায়গাগুলো বিপদে পড়ে যাবেন। সুতরাং নামাজ কাজা করা যাবে? আপনারা নামাজ পড়তে রাজি আছেন? হাত উঁচু করাবো না, কারণ হাত উঁচু করে কাল আবার যদি ফজর কাজা করেন 2টা গুনাহ হয়ে যাবে। এক হলে হাত উঁচু করিলেন 1 গুনাহ, আর ওখানে যে পড়েন না আর 1 গুনাহ। ঠিক না বে ঠিক?